তো এখন বাজে রাত 8টা। তো আমি এখন খাতাপত্র নিয়ে বসে বললাম অ্যাসাইনমেন্ট লিখতে। সেই অ্যাসাইনমেন্ট এবার কালকে আমার সকাল 11টার দিকে জমা করতে হবে কলেজে। তো আমি বাকি আর ভিডিওগুলো শেয়ার করতে পারলাম না, আর কোনো ভিডিওই করি নাই। আমি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ছিলাম রাত্রি 11টার দিকে, যেহেতু আজকে আমার সকাল সকাল বাড়ি থেকে বার হতে হবে। সকাল আমি 9টা 45-এ বাড়ি থেকে বার হলাম, এমনি অনেকটা লেট হয়েছে। সকালের দিকে বৃষ্টি হয়েছিল, তো আজকের ওয়েদারটা দেখো কত সুন্দর ঠান্ডা ঠান্ডা। তো আমি গাড়ির জন্য 1 ঘন্টা ধরে বসে আছি। 1 ঘন্টা পর গাড়িতে আসলো, তারপর গাড়িতে উঠে তাড়াতাড়ি কলেজে চলে আসলাম। কলেজে এসে দেখি আমার অবস্থা থেকে অনেকেরই অবস্থা আবার বেশি খারাপ। তা অনেকেরই অ্যাসাইনমেন্ট কমপ্লিট করে আসেনি বাড়িতে, তাই এরা এখানেই লিখছিল অনেকেই। তারপর এখন শুনলাম যে আমাদের ভাইবা হবে, সেটা আবার রেজিস্ট্রেশন রোল হিসাবে। তো ঠিক আছে, ভাইবা যেহেতু হবে তা সেটা আবার আমাদের আলাদা আলাদা রুমেই হয়েছিল। তো আমাদের 3 বান্ধবীর এখানে কমপ্লিট হয়েছিল, আমরা বাইরে চলে এসেছি। আর একটা বান্ধবী, ওর আর কেউ হয়নি। তো আমরা 3 বান্ধবী মিলে একটা রুমেই বসেছিলাম। তো এখানে আমরা কয়েকটা ফটো তুললাম, কয়েকটা রিলস বানালাম। মানে এগুলো আমাদের মানে সেলিব্রিটি হওয়ার মতো কিছুই না, জাস্ট ভালো লাগে, স্মৃতির হয়ে থাকবে, জাস্ট এইটুকু। ফটো ওটা রিলস সবটাই কমপ্লিট হওয়ার পর উপর থেকে নেমে বসছি ক্লাসরুম থেকে বেরিয়ে, তখন কলেজের ভিতরে। তো দেখো আমাদের কলেজের কালারটা কিন্তু খুব সুন্দর, জাস্ট ওয়াও লাগে। আমাদের মানে স্টুডেন্ট, আমরা যতগুলো স্টুডেন্ট আছে গার্লস স্টুডেন্ট, আমাদের সবাই ভালো লাগে। আর আমাদের তাছাড়া একটা গার্লস কলেজ, বয়েজ নেই, সব গার্লস। তো কলেজ থেকে বেরিয়ে বলছে কলেজের সামনে গেটেই দাঁড়িয়ে, কলেজের সামনে রাস্তায় এখন তখন বাড়ি যাব, ভালো লাগতেছে না ভাই। এখন বাড়ি যাব আমরা, রাস্তার দিকে বাড়ির দিকে রওনা। তো গাড়ি অনেকটা লেট, তা চলে আসলাম সাগর দিকের পাড়ে একটু আড্ডা দিতে। তা আড্ডা দেওয়ার কোনো ইচ্ছা নেই, কোনো মুড নেই। ওখান থেকে গাড়ির দিকে গাড়িতে উঠে বান্ধবীরা যে যার বাড়িতে চলে গেল, আর আমিও গাড়ি থেকে নেমে সোজা বাড়ির দিকে রওনা। এখান থেকে এখন আমার বাড়ি পাক্কা 10 মিনিট লাগবে। তার কোনো ভিডিও সেরকম তোমাদের সাথে শেয়ার করা হয়নি, গাড়িতে ওটা, কলেজে হ্যান ত্যান, মানে সেগুলো সম্ভব হয় না সবসময় সব ভিডিও করার। তো ওখান থেকে এখন যাবো আমাদের বাড়ি, যেহেতু গ্রামে। তো দেখো গ্রামের ভিউটা কত সুন্দর। তো ওখান থেকে আমাদের লাগবে 10 মিনিট যাইতে হাঁটতে। তো সূর্য মামা যা তাপ দিচ্ছে আমার একদম চোখেই লাগছিলো। এখান থেকে চলে আসলাম আমাদের, এখন চলে আসছি বাড়ির সামনেই আর কি, পুকুর বাড়ি ছিলাম। তো তাড়াতাড়ি ঝপাঝপ ঘরে এসে একটু ফ্রেশ হয়ে নিলাম, হাত মুখ ধুয়ে। তো খামো চলছে এখন। ঘরের মধ্যে দেখলাম ঠান্ডা জল ছিল বোতলের মধ্যে, তো একটু জল খেয়ে নিলাম। জল খাওয়ার পর একটু আলাদাই ফিলিংস ঠান্ডা জল খাওয়ার পর। তারপর চলে এলাম আবার পুকুর পাড়ে একটু ঠান্ডা হাওয়া খাইতে, যেহেতু কারেন্ট ছিল না ঘরে। আর ফুলটা কিন্তু আমার কানে অনেকক্ষণ থেকেই ছিল। তো ফুল বেশ, আমার যে কোনো ফুল, আমার ফুল দেখলেই ফুলটা টুক করে গাছ থেকে ছিঁড়ে তুলে নিয়ে কানের মধ্যে লাগাই। দেখেন সেটা একটা ভাই। তো ভাইকে জিজ্ঞাসা করেছিলাম না সেলফি উঠে, যে ভাই কীরকম পোজ দিতেছে। আহা, কত সুন্দর পোজ। ভাই শুধু শুধু ভাই না, তার ভাইও ছিল, আর একটা ভাই ছিল, কাকিমা ছিল, মানে কাকিমার 2 ছেলে। ওদের সাথে বদমাশি করতে করতে আমার ফুলটাই হারিয়ে গেছিলো। তো এখান থেকে উঠে এখন আমি যাবো মার কাছে, যেহেতু খিদা পাইছে। মাকে গিয়ে জিজ্ঞাসা করতেছি কী কী রান্না হয়েছে। তো মা দিচ্ছে ধান শুকাইতে এইদিকে, রাস্তার এইদিকে। তো চলে আসলাম, এখানে থেকে একটা ভাই খেলতেছে, ভাইয়ের সাথে একটু গল্প করে ভাইকে বললাম আই ভিডিও করি। ভাই কই ঠিক আছে, আমাকে একটু এরকম করে ঘোরা, এইটাই তোল। ঠিক আছে, তো ভাইকে বললাম ঠিক আছে এখন টাটা করে দে, আমি বাড়ি যাই। তোকে ঠিক আছে ফুলটা দে, আমি তোকে একটু এখন পাপ্পি দেবো। মানে ঠিক আছে দিব, এখন তোকে পাপ্পি দে। তা গাইস বন্ধুরা সবাইকে বলতেছি, আমার ভিডিওটা ভালো লাগলে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর এগুলো আমার সেরকম কিছুই, আমি ভিডিও করতে সেরকম পারি না, জাস্ট ওরকম একটু স্মৃতি করে রাখি। টাটা বাই।